গল্প উদ্বোধনে আগে তো কাজটা শেষ করা দরকার না, কাজ শেষ করতে গেলে টাকার দরকার। আমাদের পশ্চিমবঙ্গের সরকার পুরোপুরি খালি হাতে বসে আছে। খালি হাত বলবো না, যে পুরো পশ্চিমবঙ্গের সরকারের যে আমাদের যে পরিকাঠামো সেটা পুরোপুরি ইনলিগাল। ভোটে যে যারা দিচ্ছে, যারা কাজ করছে, সমস্ত কিছু আজকে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন টাকা আসছে, সেই টাকাটাকে তারা রাজ্য সরকার নিজের নাম দিয়ে বিভিন্ন প্রকল্প চালাচ্ছে। তাদের এখন নতুন নিয়ম হয়ে গেছে পুরোপুরি, এই যে রাস্তা দেখছে খাড়া খন্দে ভরা, বিভিন্ন জায়গায় কাজ অর্ধেক করে পড়ে আছে। মেনলি কিসের জন্য? মেনলি দেখা যাচ্ছে যে তাদের কাছে টাকাই নেই। টাকা থাকলে যে টাকাটা আছে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ পানিতে তা ব্যবহার হয়ে গেছে। এর থেকে সবাই এই আমাদের কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকার দুই জায়গায় একদম পুরোপুরি ফেলিয়ারের কথা বলছে। মানুষ টাইমান করছে, কোনো রকমের সহযোগিতা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গবাসী পাচ্ছে না। ভোটের আপনারা দেখছেন প্রচুর লোকের নাম বেনামি আসছে। এই নামগুলো কোথায় গেল? 1 কোটি লোকের উপরে নাম বেনামি। তার মানে এগুলো সব ভোট ব্যাংকে তো যায়। মাস্টার প্ল্যান দরকার। এই যে খানা খন্দ দুদিন পর করছে, দুদিন আগে দেখলাম আমরা 6 বছর আগে দেখলাম কি ফোলা লাইট সারা সিঙ্গুতে সাজানো। কোথায় কি ফোলা? সেই টাকা কোথায়? এগুলো সমস্ত কোনো না কোনো একটা ফান্ডে কোনো একটা অন্য কাজে ব্যবহার করছে, সেই কাজ বোঝা যাচ্ছে। এরপর আবার নতুন ভাবে দেখা যাচ্ছে আরেকটা নতুন প্রকল্প। এই প্রকল্প কিন্তু টাকা কোথায়? শুধু শহরকে জলে ডুবানোর থেকে বাঁচার জন্য, এবং এই যে পাইপের যে সমস্ত তার ভরা হয়েছে আন্ডারগ্রাউন্ড হবে। আন্ডারগ্রাউন্ড করতে গেলে তো একটা সিস্টেম অনুযায়ী করা উচিত। যেখানে ইচ্ছা গর্ত খুলে দিচ্ছে, যেখানে ইচ্ছা। তাহলে ট্রাফিক ব্যবস্থা কি করবে? কোনো মাস্টার প্ল্যান নাই। পশ্চিমবঙ্গ সরকার কোনো সহযোগিতা করছে না, এবং পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি ফেলিওর। যার জন্য 2026-এর আর 2 মাস আমরা মনে হয় এবার আমরা পুরোপুরি বিদায় দিচ্ছি। যদিও এই বিদায় জানতে পেরে এখন উনি দিল্লিতে দৌড়চ্ছেন। জলে পাই নতুন প্ল্যান হচ্ছে, নতুন কাজ হচ্ছে, কিন্তু তারপর প্ল্যানগুলো কোথায় যাচ্ছে? টাকাটা কোথায় যাচ্ছে? কাজগুলো কোথায় যাচ্ছে? কাজ তো হচ্ছে, আমরা সারা বছর ধরে দেখি খালি কাজই হয়ে যাচ্ছে। ড্রেনের কাজ হচ্ছে, কখনো বলছে রাস্তার কাজ হচ্ছে, কখনো পাইপের কাজ হচ্ছে, কখনো পাইপ লাইন যে ইলেকট্রিকের তার যাচ্ছে। টাকা তো কবে স্যাংশন হয়েছে? আজকে মেডিকেল কলেজের নামে কেন্দ্র সরকার থেকে কবে টাকা আসছিল? সেই টাকাগুলো এখনো কেন ব্যবহার করতে পারলো না? বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের নামে টাকা আসে, সেই স্বাস্থ্যকেন্দ্রের টাকাগুলো কেন রাজ্য সরকারের নামে আছে? তাই রাজ্য সরকার থেকে চালাচ্ছে, তাহলে ঠিকভাবে চালাচ্ছে না কেন? আপনারা জানেন এই ব্রিজের মধ্যেই কিভাবে লাপরবাহি হয়েছিল, যার জন্য একটা বাস উপরে উঠে পড়ে গেছিল। খালি ওটা না, এরকম প্রচুর ঘটনা আছে। অর্ধেক কাজ হয়ে বসে আছে। কাজগুলো হবে কোথা থেকে? টেন্ডারে যারা কাজ করছে তাদের কাছে টাকাই পায় নাই। বিভিন্ন কন্ট্রাক্টর হাত পুরো খালি হয়ে মাঝে মাঝে আন্দোলন নামতে হচ্ছে। পিডাব্লিউডির রাস্তা দখল মুক্ত করতে লাগবে। আজকে 30 বছর 40 বছর ধরে একজন দোকানদারি করতো, রাস্তা হয়তো এক কোণার মধ্যে, কিন্তু পিডাব্লিউডি তার দোকানটা ফেলে দেওয়া হয়েছে। তাকে কি পুরনো আসলে ব্যবস্থা করা হয়েছে? তার পরিবারের কথা একবার ভাবা হয়েছে? আবার সুস্থতে ঘর হচ্ছে, বিভিন্ন জন যারা ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না? পিডাব্লিউডি ইস্যু হবে না, কিন্তু পিডাব্লিউডি রাস্তার উপরে দেখা যাচ্ছে ছাদ ঢালাই করে কাজ হচ্ছে। যেটা আমরা দেখলাম আমাদের যে পিএলটি রাস্তাটা আছে, পিএলটি রাস্তা দেখলাম ছাদ ঢালাই করে পিডাব্লিউডি রাস্তার উপরে। কেউ বলছে অডিটোরিয়াম, কেউ বলছে ক্লাব, কেউ কি কিচ্ছু জানা নাই, কিন্তু একটা কিছু তৈরি হচ্ছে পুরোপুরি বানিয়ে। এই পুরো সিমেন্টের পুরো কংক্রিটের ছাদ ঢালাই করে, এটা কার পারমিশন হলো?